আমরা এখন দেখতে চাই যখন একজন কোঅর্ডিনেটর লগ ইন করবেন তারপর কি করে সে নোটিফিকেশন পাবে এবং কি করে একটি সেলস অর্ডার অ্যাপ্রুভাল দিবে। এখানে ডান দিকে আসলে পরেই তিনি নোটিফিকেশনের একটা সবুজ রঙের নোটিফিকেশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করলে তাকে নোটিফিকেশন উইন্ডোতে নিয়ে যাবে, যেখানে আমরা সবার উপরে দেখতে পাচ্ছি একটু আগে আমরা যেই সেলস অর্ডারটা করে আসছিলাম, সেলস অর্ডার নাম্বার 10859, সেই সেলস অর্ডারটার একটা নোটিফিকেশন এসেছে যেটা ভেরিফিকেশন দরকার, যেটা ক্রিয়েটেড বাই অপূর্ব চন্দ্র দাস। আমরা এখানে ক্লিক করে ডিরেক্টলি ওই অর্ডারে যেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ পোল্ট্রির নামে মোহাম্মদ শরীফের লিড জেনারেশনে অপূর্ব চন্দ্র দাস একটি সেলস অর্ডার এসও জেনারেট করেছেন, যেটার প্রোডাক্ট হচ্ছে 125 ব্যাগ 5 কেজির 125 ব্যাগ ফ্লোটিং কোই ফিনিশার ওয়েল। সে অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডার পারমিশনের স্ট্যাটাস কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে পেন্ডিং রয়েছে। আমরা এখান থেকে স্ট্যাটাসটাকে অ্যাকসেপ্টেড দিয়ে সেভ দিয়ে দিতে পারি। এখানে দেখা যাচ্ছে শো করতেছে যে আপডেটেড সাকসেসফুলি। ওকে দেওয়ার পর আমরা এখন আবার নোটিফিকেশন দিতে যাই। এটা মার্কেস রিড করে দিচ্ছি, এটা আমরা স্ট্যাটাসটা করেছি। আমরা এখন সেলসে গিয়ে লিস্টিং করতে পারি। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা সেলস অর্ডার দেখা যাচ্ছে যেটা অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভাল, মাসুদ পোল্ট্রি। আমরা এখান থেকে গিয়ে দেখি সেলস অর্ডারটা কি স্ট্যাটাসে আছে। আমরা দেখতে পাচ্ছি যে কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট অলরেডি অ্যাকসেপ্টেড করে দিয়েছে। আমরা এখন দেখব কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট অ্যাকসেপ্টেড করার পরে স্ট্যাটাসটা কি দাঁড়ায়। আমরা এখন ফিন্যান্সের একজন ইউজার দিয়ে লগ ইন করেছি, মিস্টার মোবারক হোসেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেলস অর্ডারের লিস্টিংয়ে এখানে তার অ্যাপ্রুভাল একটা পেন্ডিং রয়েছে, অপূর্ব চন্দ্র দাসের ক্রিয়েট করা একটা এসও। আমরা এখন দেখব কি করে একজন ফিন্যান্সের লোক এন্ট্রি দিবেন। প্রথমে আমরা এখান থেকে লিস্ট থেকে ভিউয়ে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন ফিন্যান্স ডিপার্টমেন্ট পারমিশন এন্ট্রিটা পেন্ডিং আছে। আমরা এখন দেখব কি করে একজন ফিন্যান্সের লোক এই পেন্ডিং পারমিশনটাকে অ্যাকসেপ্ট করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফিন্যান্স ডিপার্টমেন্ট পারমিশন স্ট্যাটাস পেন্ডিং আছে, যেটা আমরা এখান থেকে অ্যাকসেপ্টেড করে দেব এবং সেভ করে দেব। এখানে একটা নোটিফিকেশান আসবে আপডেটেড সাকসেসফুলি, তার মানে আমরা বুঝতে পারবো যে এটি আপডেটেড হয়েছে। আমরা চেক করার জন্য আরেকবার সেলসের লিস্টে যেতে পারি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাসুদ পোলট্রি ফার্মের এগেনস্টে একটা পূর্বচন্দ্র দাসের অর্ডার স্ট্যাটাসটা আপাতত অ্যাপ্রুভ দেখাচ্ছে। আমরা এখন যিনি সেলসটা জেনারেট করেছিলেন সেলস অফিসার, উনি যখন তার এখানে আসলেন পর উনি দুটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, যে দুটি নোটিফিকেশানের মাধ্যমে উনি জানতে পারতেছেন যে ফিন্যান্স এবং কোঅর্ডিনেশন দুজনে তার পারমিশনটা চেঞ্জ করেছেন। এই দুটো উনি রিড করলেন। তারপর উনি এখান থেকে অর্ডার নাম্বারটা থেকে অটোমেটিক্যালি যেতে পারবেন সেলস অর্ডার ইনফরমেশনে। এখানে সকল ইনফরমেশন অলরেডি সব কিছু অ্যাকসেপ্টেড আছে। ক্রেডিট লিমিট এক্সিডেড পারমিশন অ্যাকসেপ্টেড আছে। যদি কোনো ক্রেডিট লিমিট কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেই অর্ডারটা এখান থেকে অ্যাপ্রুভড আছে। আমরা নোটিফিকেশনে গেলাম, অর্ডারটাতে ঢুকলাম, ঢোকার পরে এখানে রয়েছে এডিট, আমরা এটা এডিট দিলাম। এডিট দেওয়ার পরে নিচে একটা অপশনস আছে এখানে, যেটা হচ্ছে সেভ ডিও নাম্বার। এইটা দিলে পরে অ্যাকচুয়ালি সকল ধরনের অথরাইজেশনের পরে ডিও নাম্বারটা সেভ হবে। প্লিজ প্রোভাইড এ ডিও নাম্বার এখানে শো করতেছে, কারণ আমার ডিও নাম্বারের ফিল্ডটা খালি আছে।
এখানে আমরা ডিও নাম্বারটা দিতে পারি। আমাদের একটা ম্যানুয়াল ডিও নাম্বার জেনারেট হয়েছে, যেটা তাকে জানানো হয়েছে। সেই ডিও নাম্বারটা দিয়ে আমরা সেভ ডিও নাম্বার দিচ্ছি। ওয়ার্ক অর্ডার হ্যাভ বিন সেভড, তার মানে এই স্টেজে একটা সেলস অর্ডার ওয়ার্ক অর্ডারে রূপান্তরিত হয়। আমরা এখন দেখতে পাচ্ছি তার অর্ডার লিস্টে এটা পেমেন্ট মোড ক্রেডিট, অর্ডার স্ট্যাটাস অ্যাপ্রুভড। আমরা এখান থেকে যদি ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ডিও নাম্বারটা সেভড অবস্থায় আছে, ডেলিভারি ফ্রম ফিডমি। একটি অর্ডার যখন ডিও নাম্বার জেনারেশন হয়ে যায় তারপরে অর্ডারটা লক হয়ে যায় অ্যাকচুয়ালি। তারপর একজন এসও কোনো ধরনের ইনফরমেশন ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন না। আমরা এখান থেকে অর্ডারটা ভিউ করতেছি, এখানে সব ধরনের ইনফরমেশন আছে এবং আমরা যখন এখানে এডিট দিচ্ছি তখন আলটিমেটলি এটার কোনো ধরনের ইনফরমেশন চেঞ্জ করা যাচ্ছে না। আমরা শুধুমাত্র আনলক করেই এটাকে এডিট করতে পারবো এবং আনলক করলে টোটাল প্রসেসটা আবার অথরাইজেশন ফ্রম ফিন্যান্স অ্যান্ড কোঅর্ডিনেশন করে নিয়ে আসতে হবে আমাদেরকে। এখান থেকে এসওর কাজ শেষ হয় এবং ওয়ার্ক অর্ডারের কাজ শুরু হয় অ্যাকচুয়ালি।